So we can start. What is injection? আমরা কি ইন্টারেক্টিভ ক্লাস করতে পারি সমস্যা এখন কি ধারণা আপনাদের ইনজেকশনটা বলতে আমরা কি ইনজেকশন বলতে আপনারা কি বলতে পারবেন medication given other than oral route parenteral আপনারা তো সমস্যা তো আপনারা হিস্টেরিয়া কিংবা ফাংশনাল ডিসঅর্ডার বলেন বিডব্লিউ what are different medication administration good it's better অনেক কিছু আসলে আমরা সংজ্ঞায়িত করা উচিত সংজ্ঞায়িত না clear conception পাবে it doesn't necessarily mean that you have to memorize again আপনার জানা থাকা উচিত এই সংজ্ঞাটাকে তারপর So what are the types of injection? Our normal injection way. Intravenous, intramuscular, subcutaneous, and intradermal. First of all, we are going to discuss intramuscular. Intramuscular injection, as it names says, we are going to put something inside the muscle. আমাদের প্র্যাকটিসে আমরা প্লেস ইন্ট্রামাসকুলার ইনজেকশন ম্যাম আপনি কিন্তু আপনি প্র্যাকটিস করতেছেন না অবশ্যই মানে কোন কোন সাইড ইন্ট্রামাসকুলার ইনজেকশন জি প্লিজ ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড রুডিয়া তাই বাচ্চাদের জন্য দেওয়ার সময় আপনাদের একটা টেকনিক আছে যে মানে জেড ড্রাগ মানে স্কিন থেকে মাস্কের উপর থেকে স্কিন থেকে প্রেসার দিয়ে সরাই তারপরে ইনজেকশন দেওয়া যেমন আপনি ইনজেকশনটা দিলেন ইনজেকশনটা দেওয়ার পরে পুশ করার পর আপনি যখন তুলে নিবেন স্কিনটা ছেড়ে দিতে যাবো জেড ট্র্যাক হয় এতে আপনার লিকেজ অফ ফ্লুইড আপনারা কি বুঝতে পারছেন জেড ট্র্যাক জিনিসটা কি ঠিক বুঝেন তাই না Somebody can come here and show you one. Please, someone এটা আপনি স্ক্রিনটা এই করলেন স্ক্রিনটা এই চলে আসছে না ইনজেকশন পুশ করে দেখলে এটা ভিতরে গেছে তারপর তোলার পর আপনি এটা ছেড়ে দেবেন ট্র্যাকটা দেখেন এইরকম সিঙ্গেল ট্র্যাক লিখতে হবে জি Now, the most common types of injection we are giving is intramuscular, subcutaneous, intravenous, and intradermal. Intramuscular injection, you should try 90-degree angle. 90-degree angle এর নেগেটিভটা প্রেস করুন 90-degree angle আপনারা জানেন যে মানে অনেক সময় আপনার বাচ্চারা জিজ্ঞেস করলে লজ্জা পেতে পারে খারাপ জি খারাপ রাইট হ্যান্ড এটা জানো রাইট হ্যান্ড সমকোণ আর সাবকুটেনিয়াসটা হাফ অফ দি রাইট হ্যান্ড 45 degree intravenous you should insert the needle 25 degree and intradermal is 10 degrees আপনাদের যেখানে কনফিউশন লাগবে সব কিছু কভার করা সম্ভব না
আপনাদের যেখানে কনফিউশন থাকে আপনাদের লার্নিং নিড অনুযায়ী আপনারা প্রশ্ন করবেন। আমি যে সব কিছু পারবো এটাও আমি শিওরিটি দিয়ে বলতে পারবো না, বাট আইডিয়া বলতে পারবো। সাবকিউটেনিয়াস ইনজেকশন আমরা কোন কোন জায়গায় কি বলতে পারবো? মেইন সাইট অফ সাবকিউটেনিয়াস ইনজেকশন abdomen mainly para intravenous injection আছে is curative and the dorsal arch cephalic vein sleep vein medial epidural vein পায়ে বাচ্চাদের কাছে কিন্তু আপনার ভোলার স্পেক্ট্রাম দেওয়া হয় পায়ের মধ্যে ডরসাল আর্চ সেফেনাস ভেন এবং বাচ্চাদের ক্ষেত্রে সুপারফিশিয়াল টেম্পোরাল। In addition to this, আমি জানি না আপনারা এটা দেখছেন, অনেক সময় আপনাদের প্রয়োজনে আসতে পারে intraosseous ইঞ্জেকশন সুপারফিশিয়াল অনেক ক্ষেত্রে আপনার টিবিয়াতে দেওয়া হয় এবং ইন্ট্রাপেরিটোনিয়াল ফ্লুইড দেওয়া হয়। কোনো ক্ষেত্রে এমন অবস্থা করছে আপনি করতে পারছেন, so at least কিছু ফ্লুইড যদি দেন এটা অ্যাবজর্ব হওয়ার পর আপনি বেডে অ্যাক্সেস পাবেন। এটা নিশ্চিত মনে রাখতে এই স্লাইডটা আপনারা প্রিন্ট করে রেখে দিবেন, একটু কাজে লাগবে। আমি আসলে স্লাইডের কপিটা দিয়ে দিচ্ছি পরে আপনাদের বিল করতে আপনারা ব্যানার সিস্টেম জানেন, সুপারফিশিয়াল ব্যানার সিস্টেম মোটামুটি এটা একটা আপনারা জিনিস আজকে গেট করবেন, জাস্ট মেইন সুপারফিশিয়াল বেস এটা আপনারা পড়ে নেবেন, পড়ে নিতে দেখবেন এরকম ভাবে না। আমাদের দেশে আমরা কি কি লোকাল জিনিস আপনারা কি জানেন ম্যাক্সিমাম ডোজটা বলেন, ডোন্ট হেসিটেট, শেয়ার শেয়ার দ্য আইডিয়া। 5 to 6 milligram 5 to 6 milligram per kg body. Median আছে 20 milligram per kg। কপি আছে 20 milligram per kg। তাই আচ্ছা যে আমরা প্রথম লিগ্নোপিটা আলোচনা করছি, লিগ্নোপিটা ডোজটা হলো আপনার 5 মিলিগ্রাম পার কেজি, ম্যাক্সিমাম ডোজ উইথ এফিনেফ্রিন 7 মিলিগ্রাম। কারণ এফিনেফ্রিন যদি আপনি দেন তাহলে অ্যাবজর্পশনটা স্লো হবে, তাহলে আপনি 7 মিলিগ্রাম করতে পারবেন। এবং how you are going to calculate the dose of a person according to his weight। 2% লিগ্নোপিন আপনারা কত দিতে পারবেন? 60 কেজি বডি ওয়েট। এটা দেখেন মানে অনেক সময় এমন হবে এটা ইজি, এত পার্সেন্ট এত মিলিগ্রাম এটা করে ফেলবো, কিন্তু 50 কেজি এটা করতে ঝামেলা হবে। আর 50 যদি রাখতে পারবেন এটা সব বেশি দিবেন, ঝামেলা হবে। সো হাউ ইউ আর গোইং টু ক্যালকুলেট দিস? একটু শেয়ার করুন প্লিজ। একটা 60 কেজি গ্রুপে আপনার 5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে কতটুকু টেন লোকে 1%। জি 6 হাউ বলো শেয়ার 5 মিলিগ্রাম করে হলে 60 কেজিতে 300 আর এমএল 50 পার এমএল 50 মিলিগ্রাম হলে 6 এমএল। টোটাল আপনার কত লাগতেছে? 6 এমএল
30 মিলিগ্রাম 300. 300 মিলিগ্রাম দিবেন আপনার 1% মানে কি? কনফিউজ 1% আপনারা বুঝেন তো শতকরা একটা ভগ্নাংশ এটার পর সব সময় 1% কি 100 ভাগ হবে এটা আপনারা ইজি মানে 1 মিলিগ্রামে 1 ml থাকছে 1% মিন্স আপনার 10 মিলিগ্রাম পার 2% মিন্স 20 মিলিগ্রাম পার 100 ভাগের 1 মানে 1 গ্রাম 100 ভাগের 1 গ্রাম 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম 1 ভাগ 10 তো আপনাদের এত কিছু যদি মানে মনে হয় যে it's better to just keep notes that 1% equal to 10 milligram per 2% equal to 20 milligram per এবং বিবেকানের ডোজ আপনারা মনে রাখার কি টেকনিক হলো এগুলো কি হলো সহজ হিসাবে এটা আপনি কনফিউশনে যাওয়ার দরকার নেই আরো কিছু আছে জিনিস বিবেকেন আর বিবেকেন এই ক্লাসটা আমাদের সাথে হবে এগুলোকে কোন কোন ক্ষেত্রে আপনারা দিতে পারবেন না এটাকে নেটফ্লিক্স প্রিফার করবেন আমার দেওয়া উচিত টার্মিনাল বা এন্ড আর্টারি যেখানে থাকবে তাই আমরা it will cause vasoconstriction and as a result there will be can be or necrosis so এই ব্যাপারে আপনাদের কেয়ার করতে হবে ভিডিওতে 1 ml কত মিলিগ্রাম যে 1 ml কত মিলিগ্রাম 10 মিলিগ্রাম পার ml তো পার্সেন্টেজ হিসাবে পার্সেন্টেজ হিসাবে পার্সেন্টেজ আমরা হিসাবে জানি 5 কেজি ধরতে আছে 300 মিলিগ্রাম তাহলে কত ml হচ্ছে আমার এক মিলিগ্রামে আছে আপনার 10 মিলিগ্রাম আছে 1 ml তাইলে 1/10 মিলিগ্রাম যেমন আপনার 300 হলে 30 মিলিগ্রাম পর্যন্ত কিন্তু অনেক আমাদের তো অপারেশন করার সময় না এটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে কিন্তু আপনি is the maximum dose you can give এটা এমন না যে এটাই আপনাকে দিতে হবে 2% হলে 15 ml আপনি একটা ম্যাক্সিমাম ডোজের উপরে দিলে যেহেতু এটা আপনার অ্যান্টিএরিথমিক ড্রাগ এটা ব্লাডে গেলে যাতে সময় একদম ঢুকে এবং এটা দিতে পারবেন আপনি কতটুকু হাই দিতে পারবেন সেইটা আপনি তো নট নেসেসারি যে আপনি শুধু একটা জায়গা লোকালাইজ করবেন এই জায়গাতে আপনি হাইয়েস্ট ডোজ দিবেন হ্যাঁ আসলে আপনি মানে মানে আপনার 62% টাই ইউজ করি হ্যাঁ 2% পাওয়া যায় এবং এগুলো সবগুলো উইদাউট এফিডেভিট জি কারণ এটা তো আপনার বেসো কস্টটা না না আপনি যদি এটা বেসেশন যদি না হয় আসলে না টক্সিক ইউজের আগে সমস্যা করার কথা না যদি অ্যালার্জি না হয় অ্যালার্জি রিঅ্যাকশন ভেরি রেয়ার হতে পারে যদি অ্যালার্জি রিঅ্যাকশন না হয় কারো কারো অনেক সময় এক্সট্রিম কেসে ফিটস হতে পারে তো কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে এই দুইটা জিনিস আসলে আপনার লোকাল ইউনিভার্সিটি ব্যবহার করার পর রুটিন কিছুটা অবজার্ভ করা হচ্ছে at least 10 minutes আপনি অবজার্ভ করতে থাকেন রিস্ক এন্ড সাইড এফেক্টস লোকাল ইনস্টিটিউশনের আমাদের কনসার্ন নেওয়া উচিত অবশ্যই আর ইনস্ট্রাকশন করার সময় আমি দিলাম ওখানে ব্লক করার জন্য লোকাল ইনস্টিটিউশন মিক্স করে দিয়েছি তো বেশি পেশেন্ট চেঞ্জ হয়ে গেল সকাল শেষ বর্ষাদের মধ্যে সে আবার হসপিটালে আসছে
তো সেক্ষেত্রে পেশেন্ট পার্টি আমাকে সেগুলো অ্যানালাইসিস করলো, এক্সপ্লেইন করে দিল, তো তারা আগে বললেন No procedure should be performed without the written opinion of the patient. It should be well documented. না, আগে হচ্ছে না। একটা আছে যে আপনার কেসিট নৌকিবারে দিতে যাচ্ছে একটা ইতিহাস তার হাত থেকে তাহলে সেটাই দিতে হবে। আপনি এই সময় যদি কনসেন্ট দিতে পারেন একটু এবার যেটা যদি পক্ষপাত তারা কনসেন্ট করে ইন্টারভিউ কিন্তু আপনি এটা প্রসিডিউর করবেন সেটা যদি আপনি শিওর না থাকেন করা উচিত না, মোটেও উচিত। এটা এক সময় আপনি বিপদে পড়বেন। অনেক ক্ষতি। When times come in pairs, এটা আবার আসবে, জোড়ায় আসে, খারাপ জিনিস জোড়ায় আসে, ভালো জিনিস একা আসে। এটা আপনাদের বা আমাদের দেশের প্র্যাকটিসের প্রেক্ষাপটে দেখেন, আপনি প্র্যাকটিস করতেছেন, আপনি ইনভেস্টিগেশনটা কি করতেছেন, রোগীর কাছে নিয়ে যাচ্ছেন। আপনার জন্য আপনাকে কোর্টে ডাকলেন তো আপনি কিছু বলতে পারবেন 6 মাস পরে কি আপনার মনে থাকবে কারণ কি করছেন, চার বেশি থাকতে কিছু না। যখন আপনি ওই রুগী বলবেন যে ডাক্তার সাহেব আমার প্রাইমারি এই হয়েছিল, আমি আপনার কনসেন্টটা নিয়ে রাখা উচিত, এটা ফাইল করা উচিত, ফাইলে রাখবেন এবং ডিজিটাল প্র্যাকটিস যদি করেন এটা হলো সবচেয়ে ভালো। কারণ আপনার কাছে আসলে দেখুন এটা আপনি প্রিন্ট করতেছেন, সেটা আপনার কাছে লাগতেছে, এক সময় তুলতে গেলেও আপনাদের সমস্যার কাম করতে হবে। So local anesthetics, when you are putting local anesthetics, what are the problems may occur? Tingling sensation, pain, extravasation of blood. Sometimes you do procedures in the forehead area. Do you know about that? Be careful that you have to tell that patient. I mean, I'm not going to local injection here is to that you don't go procedure. করতেই তো পারে procedure করার ক্ষেত্রে আপনার দুঃখ থাকে করবেন। আগে বলে রাখতে যে আপনার দেখাইতে বলা করে জায়গায় যাওয়ার কথা, বিদেশ যাওয়ার কথা, কারো চুপ নেই, আর সিগনিফিকেন্ট সাইড ইফেক্টস এর ভিতরে তো আপনার ফিটস, কার্ডিয়াক অ্যারেস্ট, ফেন্টিং অ্যাটাক, ভেসোভেগাল অ্যাটাক, dizziness, headache, blood emission, muscle twitching, continuous numbness for week and weakness for long. অনেক সময় দেখা যায় দেওয়ার পরে অনেক সময় একটু লম্বা নার্ভের উপরে পড়ে যায়, নার্ভের tingling sensation এটা একটু লম্বা সময় থাকতে পারে, প্রবলেম। যতটুকু আমি বলছি এবং জিজ্ঞেস করার যদি তাকে জিজ্ঞেস করেন যে এটা করে আসছে স্যার, জাস্ট এইটু যতটুকু পর্যন্ত নিয়ে গেছি। Then we are going to start local infiltration. তুমি টাকা ছোটখাটো লেসারেশন বা স্কিন বায়োপসির জন্য আপনারা লোকাল ইনস্টিটিউশন ব্যবহার করেন। এই ক্ষেত্রে স্কিন বায়োপসির ক্ষেত্রে আপনার অপিনিয়ন, কনসেন্ট, এক্সপ্লেন করতে হবে, সেটা মেইন করে ইনফেকশন দিতে পারে, কনসেন্ট দেবেন। লেসারেশন আপনার সেলাই দেওয়া ইমার্জেন্সি কেসে আপনি ইএসআর করতে পারবেন, ইনফর্ম কনসেন্ট করতে পারবেন। আপনি ইনফরমেশন যতক্ষণ দিবেন পেশেন্ট সাফার করবে। Our intention is to relieve the pain of the patient. Objective তো পেইন রিলিফ করে, দেরি করাটা আসলে সমীচীন না। তারপর look at the picture, আপনারা যদি দেখেন আমরা লোকাল ইনজেকশনটা কোন জায়গাটায়
জাস্ট চামড়া নিচে কিন্তু ডায়াবেটিস এখানে আপনার নার্ভ প্লেক্সাসটা আর কিন্তু ডায়াবেটিস আপনার বাত হয় ওই জায়গাটাই আমরা প্রথম আমরা একটা জায়গায় ঢুকাই আমরা চাইছি চতুর্দিকটা বড় তারপরে নিবিড়টা স্কিনের বাইরে আসে না ভিতরে রাখে করে অপোজিট মানে আমরা একটা পেজকে ড্র করার জন্য দুইটা ক্লিক করার চেষ্টা করি আপনারা দেখুন এই যে উপরের ইয়েটা প্রথম এই যে ডান দিকে দেওয়া হয়েছে তারপরে আপনার এটা ঘুরে করে আপনি ছবিটা দেখে বুঝতে পারছি কারণ আপনি যদি আলাদা আলাদা দেন আপনি চারবার করে চারবার দেখা হবে দুইটা দুইবারই করবেন এবং লোকাল অ্যানেস্থেটিক্স দেওয়ার আগে আপনারা উইথড্র করে দেখবেন যে ইন্ট্রাভেসেশন হচ্ছে এগুলোকে নিজ সিস্টেমেটিক্যালি কোন ধরনের ড্রাগ আপনারা জানেন অ্যান্টিএম so this is all about subcutaneous intravenous and intravascular আপনারা কষ্ট কাটতে পড়ে পাঁচটা মিনিট নেক্সট সমস্যা শেষ হবে সর্বোচ্চ পরিমাণ যদি আমি লোকালিটি ইন্টারমাসকুলার মানে ডায়াবেটিসের নিচ্ছি এনে যায় সমস্যা আপনার এরিথমিয়া হয় আপনি পাঁচ সেকেন্ড দিয়ে ইয়ে করবেন পাঁচ আগে এখানে স্টপ করে you can postpone the biopsy for half an hour লোকালিটি সাইড ট্রান্সলেশন করতে যায় রোগী মাঝে মধ্যে এরকম খবর অনেক আছে এগুলো মূলত ওই ভেনে চলে স্যার আমরা ওই যে কাটা ছেঁড়া আসলে একটা প্র্যাকটিস হতো যে ওই যেখান থেকে কাটা কেটে গেছে ওই কাটার যে চিজটা ওই জায়গাতে নিডলটা ঢুকাই দিয়ে ওইখানে ঢোকা দিচ্ছে এটা করা যায় এটা করা যায় তো ওখানে there are lots of ways to do that thing আপনি যখন প্র্যাকটিস করবেন you learn from your own practice আপনি ওইটা করলে তো আপনার স্কিনটা প্লেস করতে ক্লিক করা লাগছে okay skin biopsies skin biopsies medicine practice মানে skin biopsy করার জন্য ল্যাবে পাঠাতে হবে skin biopsy রিপোর্ট করার জন্য জি মানে আমি চেম্বারে জি biopsy জন্য অবশ্যই পাবেন আপনি লাইকোমা একটা করলেন লাইকোমা রিমুভ করার পর আপনার কাছে মনে হচ্ছে এটা লাইকোসার্কোমা why you should say in fact you should say biopsy দরকার ছোট একটা যেমন মনে করেন আপনি দেখবেন আঙ্গুলে অনেক সোয়েল একটা সোয়েল এগুলা আপনার কাছে অনেক সময় মনে হচ্ছে ইটস বিনাইন হ্যাঁ বিনাইন অনেক ক্ষেত্রে পেইন যেমন সোয়ানো আপনার নাম শুনছেন না সোয়ানোমা ইজ নট আনকমন আপনার ফিঙ্গার্সে আপনি পাবেন কিছু আপনার মনে করছে এটা লাইকোমা অন্য কিছু নিতে পারে যেমন আপনি আচ্ছা আমরা তিনটা পজিশন একটা রুটিয়াল পজিশন ডেল্টয়েড এবং ল্যাটারাল স্পেক্ট্রাম করতে পারি ডেল্টয়েডে আমরা কিভাবে how will we select the site okay আপনারা নামটা আউটার কোয়াড্রেন্ট ডেল্টয়েডে কেন কোয়াড্রেন্ট করতে ডেল্টয়েড তো হেড কোয়াড্রেন্ট আপনারা জানেন তো ডেল্টয়েডে হেড তিনটা অ্যান্টিরিয়র হেড মিডল হেড আর পোস্টিরিয়র আপনারা ডেল্টয়েডে ইনসার্শন থেকে এরকম করে কাটতে হবে
দেওয়ার পরে যে ট্রায়াঙ্গুলো প্রথমবার একটু দুটো আঙুল দিয়ে এইরকম করে অ্যাঙ্গেল করতে যখন দিবেন আপনার সাইডটা সিলেক্ট করবেন নন ডমিনেন্ট হেড দিয়ে সিধা জেড ট্র্যাক করার জন্য একটু সরাই দিবেন তোলার পরে দেন গুটিয়াল দিবেন প্লিজ সাম অফ ইট শুড শেয়ার ব্যাকওয়ার্ড ভিজুয়াল ইজ গুটিয়াল দিবেন where we are going to put the injection then আপনি বলেন রেগুলার প্র্যাকটিস করতেছি এই আরেকটা কোনো সমস্যা নেই অপরাধ হবে না যে we can divide the button into 4 parts by 2 parts we should put the injection upper and outer quadrant of 4 parts এখন আপার এন্ড আউটার কোঅর্ডিনেটস এ দেওয়ার কিছু সুবিধা আছে ওখানে আপনার অনেক সময় রেপিডলি দিতে পারবেন এবং আপনার ভেসেল যেহেতু কম ভেসেলের ভিতরে পড়তেছে কিনা অনেক ক্ষেত্রে চেক না করলেও মেজর রং হবে না আসলে দুইটা পোর্শন আছে এটা হলো আপনার ডরসাল এন্ড মেজর প্রায় কাছাকাছি একটা পোর্শন হলো একটু আপনার ভেন্ট্রালি আর একটা ডরসাল একটু দেখে ডরসাল এন্ড মেজর আপনাদের স্লাইডে একটু পিকচার দেওয়া আছে এটা একটা ওয়ে কোঅর্ডিনেটে ভাগ করা অ্যানাদার ওয়ে আপনি ডেটা টোকেন কার্ড থেকে কন্টিনিউয়াস রিঅ্যাক্ট ফাইল একটা লাইন ডাউন তাই না এটা বাইরের পোর্শনে দেয় ইট উইল নট ইনভলভ দ্য সাইড না ইট উইল নট ইনভলভ সাইড আরেকটা অপশন আছে যে আপনার put the hand on the data token index finger on anterior superior iliac spine then make triangle by moving this way put in the upper and outer তিনটা উপায় এটা আমরা করতে পারি একটা ইনজেকশন দেওয়ার আগে আপনারা এন্টিটেড রিফ্লেক্স একটু বাড়তে দেওয়া যায় আপনারা জানেন সেটা এরপরে দিতে হবে কারণ সরকারের ক্ষেত্রে আমরা বাগিয়ে দিলে সমস্যা অনেক সময় সাইড প্ল্যান দিতে গিয়ে আসে তো এরকম কিছু ফুল দিয়ে না ফুল দিয়ে রেজাল্ট পুরো বলে দিবেন সবকিছু মাসে ইটস এ বেটার অফ প্র্যাকটিস এটা আপনি ইয়ে করে পারবেন থিওরিটিক্যালি করে পারবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা স্কিনের পরে সব কিছু করে যখন মাসলে এন্টার করবে তখন এটা ক্রিটি সেন্সেশন এরপরে আপনি মাসে যাওয়ার পরে I always practice. Believe me, I like it. যেমন মনে করেন আপনার আপনি আপনি স্লাইডগুলো পড়বেন পড়ার পরে যেটা কনফিউশন থাকবে আপনি স্টাডি করবেন আমার মনে হয় রাখবেন টাকার কথা তারপরেও যদি কনফিউশন থাকে আমার ইমেল টেলিফোন নাম্বার অ্যাড্রেস আছে আমার একটা কি বলতে সালাম পাঠক দেখতে স্যার পেনিসিলিন ইনজেকশন মানে এত স্যার মানে পুশ করতে পারি না স্যার মানে এত long acting penicillin and report for preparation. What is a common mistake? আপনাকে কি জানাবে এটা আমাদের মিস্টেক কোথায় পাবো slow middle size what's the main problem these are thick solution তো আপনি ইয়ে করতে পারেন খুব ছোট নিডল দিয়ে অনেকে বলে যে এমনি যদি আপনি বেজাতে পেরেছিলেন
স্কিল হ্যান্ড ছাড়া আপনাকে দেওয়া সম্ভব না, এটা মারার সাথে সাথে বসে হ্যাঁ নিজেদের ধরছে আর কি ওটা হয় না যে ভেন্ডে চেক করার আছে বাচ্চাদের খাইয়ে দেওয়াটা একটা ইম্পর্টেন্ট সন্ধ্যায় মাসেল ডেভেলপ না মাসেল ডেভেলপ না তাই ভেরি ইজি জাস্ট মিড বডি লেটারাল রেসপেক্ট অফ দি নাইট ফুল মাসেল দেওয়া হয় ফার্স্ট ক্লাস বেটার ক্লাস গুড আমাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে it happens to your family members আপনার বাচ্চার যদি দিতে হয় একটা ইমার্জেন্সি প্র্যাকটিস থাকবে শেখা উচিত একটা রুগী আসে আপনার কাছে তো অনেক সময় স্যাম্পল হতো দিচ্ছে সালাজি বাবা রুগীকে বলছে নিয়ে আসলো পেশেন্ট তো আসলে কিন্তু অনেক সময় সিস্টেমটা এক্সপার্ট হয় ঠিক আপনি প্র্যাকটিসে দেখবেন কি বলছে ব্লাড প্রেশার 120/80 that is a normal blood pressure এখন তারা যদি ব্লাড প্রেশার 100 হয় সিস্টোলিক সে তো বলতেছে এটা অ্যাবনর্মাল তার ফার্মেসিতে কম্পাউন্ডার বলে দিচ্ছে বিকজ ইট ডাজন্ট নো হোয়াট ইজ দ্য নরমাল পেশেন্ট এটা আমাদের দেশে প্রেক্ষাপটে অনেক ধরনের সমস্যা আছে যেটা প্র্যাকটিস রাখবো প্র্যাকটিস রাখলে আপনাদের এক সময় লাভবান হবে দেখবেন আপনি এক সময় আপনি অ্যাম্পুলটা ভাঙতে পারেন অথবা বাইরে থেকে ফ্লুইড নিতে যেতেছেন টানতেছেন আসতেছেন কারণ একটু আমার একটু বাতাস নিতে সুবিধা হবে এটা যদি না করেন তো আপনি নিতেও পারবেন এটা আসলে আপনার embarrassing situation so now we can go to 27 is something wrong around there সাথে আসলে আমি একটা জিনিস বলতে চাই আমাদের শোল্ডার বেটার ক্লাস করতে বলো হয়েছে সকাল জি শোল্ডার যদি আপনাদের রোটেটর কাপ আছে আপনারা আমাদের যদি বলতে পারো কয়টা 6টা জি প্লিজ স্যার আপনি চুপচাপ কেন শেয়ার করেন না বাড়ির কথা চিন্তা করতেছেন দেয়ার অ্যাবাউট ইজ নট ভেরি ফার ইটস ভেরি জি পাঁচটা কি কি বলেন আসলে চারটা মাসেল থাকে আসলে চারটা মাসেল কিন্তু আপনার স্কিলগুলো মোটা দেখছেন না স্কিলগুলো মোটা চিন্তা করেন এক সাইড ফ্ল্যাট আর সাইড একটা পজিশন আছে উপরে এক পোর্শন নিচে আউটার পোর্শনটা উপরের পার্টে থাকে সুপ্রাস্পাইনাস নিচের পার্টে ইনফ্রাস্পাইনাস ভিতরের দিকে যেটা থাকে এটা হলো সাবস্টিকুলারিস আর এস এর একটা মাসেল আছে ট্রিজমাই মানে ট্রিজ মেজর আর কনফিউজ ট্রিজমাই সো এই চারটা মাসেল এই চারটা মাসেলের কারণে অনেক ধরনের সমস্যা হয়েছে শোল্ডার ইনফেকশন তারপরে আপনার যে শোল্ডার সেই বলে আপনার সুপ্রাস্পাইনাস ইনজুরি ক্যালসিফিকেশন অফ সুপ্রাস্পাইনাস আপনারা আজকে আজকে মাসেলটা দেখবেন একবার ছবি দেখলে দেখবেন আপনাদের পড়ে আসছে মনে থাকবে আর যদি না পড়েন পাবেন যা ডেল্টার প্রশ্ন এখানে আনবে আমার দরকার কিন্তু মনে হবে যে ডেল্টার মাঝে মধ্যে দেখে দিকটা let's come to tennis elbow as it names applies মনে হচ্ছে যে যারা একমাত্র টেনিস খেলে এমনি টেনিস আসলে
It can happen to carpenters, plumbers, carpenters, and those are involved mainly to building materials or construction of things. এদের ক্ষেত্রে এই রূপটা বেশি, এরা যখন আসবে এদের বেশি। What happens? Pain in the lateral side of the elbow radiates downwards. Now, pain happens in the extensor tendons of the wrist, not extensor tendons of the wrist. It's the extensor of the wristed movements. এবং আমার পার্সোনাল অবজারভেশন যারা টাইপসের কাজ করে আপনারা দেখছেন টাইপসের কাজ করে দেখবেন হাতুড়ি এই উপরে টক টক করতেছে এটা কিন্তু মিস্টার পিটপিট মুভমেন্ট এটা কিন্তু খুব কম আমি ট্রাই করি কি কাজ করেন সব টাইপসের কাজ এখানে ব্যথা অনেকে বলে যে ব্যথাটা স্যার আমি দরজা খুলতে গেলে যখন হ্যান্ডেলটা মুভ করতে চাই করতে পারি অনেকে বলে যে কলম করতে গেলে আমার সমস্যা হয় আবার ফোর্সফুল এক্সটেনশন বা ফ্লেকশন করতে গেলে যেহেতু এই টেন্ডন গুলো টান করে এই সমস্ত কোনো কাজ করতে গেলে অনেকের অংশ বলে কাপড় ছিটতে গেলেও হয়। What are the extensor tendon of the wrist? এটা দেখেন করতে হবে আপনারা একবার দেখেন extensor carpi radialis, extensor carpi radialis, extensor carpi radialis, longus, extensor digitorum. এই মাসেলগুলো টেন্ডিনাস আকারে আপনার আসতেছে ল্যাটারাল এপিকন্ডাইল অফ দি হিউমারাস থেকে অরিজিন দিতেছে এবং হেডসে এবং রিস্টের রাউন্ডে ইনসার্শন হচ্ছে। এই টেন্ডনটা যখন রিপিটেটিভ মুভমেন্ট হয় তখন আপনার টেনশন দেখেন আপনাদের যে এক্সটেনশন টেন্ডনস এটা আপনাদের আজকে একজন পড়ায় পারবে মানে এক্সট্রাঅর্ডিনারি ব্রেন দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু কিন্তু আপনার মাঝে মধ্যে জন্য ইনজেকশন করবেন আপনাদের সবারই তো ল্যাপটপ আছে বা আপনার মোবাইল আছে It is also clinically known as lateral epicondylitis. If same things happen in the medial aspects, what we tell? Golfers elbow happens to which muscles? Flexor muscles of the wrist. What are the flexor muscles of the wrist? আপনার ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস মেইনলি আপনার যে মাসলগুলো এক্সটেনশন মাসলগুলো এটা হয় এক্সটেনশন কার্পি রেডিয়ালিস ভেরিস ইসিআর সংক্ষেপে মনে রাখি এই মাসলটা ইনভলভমেন্টটা সঠিক হয়েছে ইসিআর অন্য মাসলে কম হয় আর গলফার সেলগুলোটা সব মাসলেই হয় ফ্লেক্সর অফ দি রিস্ট এক্সেপ্টিং পামারিস লঙ্গাস আর আপনি বললেন এখন যে ভাই এটা এক্সেপ্টিং পামারিস লঙ্গাস এক্সেপ্টিংটা মনে আছে আসলগুলো তো মনে নাই তখন তো আনগার তারপর কি মনে আছে ফ্লেক্সর অফ রিস্ট মিডিয়াল এপিকন্ডাইল কি উঠে যে five muscles pronator teres নাম মনে পড়ছে তারপরে ফিলোসোকার্পি রেডিয়ালিস পামারিস লঙ্গাস ফ্লেক্সোকার্পি আলনারিস ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস এই মাসলগুলো হলো প্রনাটর কোয়াড্রান্ট সারা ফ্লেক্সর মাসলস এটাস মিডিয়াল এপিকন্ডাইলিস কাজে ল্যাটারাল এপিকন্ডাইলে যদি হয় কোনো ধরনের এটা কি কারণ এটা মাইক্রোটিয়ার মাইক্রোটিয়ার হলে ফাইব্রোব্লাস্টের ওভারগ্রোথ হয় এবং
এনজিওজেনেসিস কিছু আপনার ব্লাড ভেসেলের গ্রোথ। তো এটা দুইটা জিনিস হয়, হাইপারপ্লেসি অফ দি blood vessels and fibers due to microtear and inflammation. এই কয়েকটা জিনিস এখানে ওয়ার্ক করে আপনার পেটটা। সো হোয়াট আর দি ট্রিটমেন্টস? আপনারা প্র্যাকটিসে কি ট্রিটমেন্ট করেন? ফার্স্ট অফ অল অনেকে প্রথম আপনার এনএসআইড দিয়া পেইন কিলার দেওয়ার চেষ্টা করেন, তবে সিভিয়ার পেইন বা তার পেইন রিলিফটা করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের স্টেরয়েড এন্ড লোকাল অ্যানেস্থেটিক্স ইনজেকশন দিতে হবে। তো লোকাল অ্যানেস্থেটিক্স ইনজেকশন দেওয়ার আগে আপনাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের লোকাল অ্যানেস্থেটিক্সটা কোথায়। আপনারা একটা ট্রায়াঙ্গেল তৈরি করবেন, লেটারাল ইকুইপমেন্ট মিডিয়াম পলিক্লিনিক প্রসেস। এটা একটা ইমাজিনারি ট্রায়াঙ্গেল করে আপনি প্রেস করবেন, প্রেস করে দেখবেন কোন জায়গাটায় ম্যাক্সিমাম টেন্ডারনেস। আজকে বাসায় যে সবাই দেখবেন এক্সটেনসর কার্পি রেডিয়ালিস পেডিস, এই মাসেলটা দেখে আপনারা ঠিক দিতে বুঝবেন আমি এটা এই মাসেল। একটু প্রশ্ন করে কি দেখবেন মানে extensor muscle of extensors of wrist, গুগল সার্চ দিয়ে আপনি ইমেজে দিলে দেখুন অনেকগুলো ছবি আসবে, যেগুলো একটু ছবি দেখবেন। তো পয়েন্ট অফ টেন্ডারনেসে আপনারা প্রথম লোকাল অ্যানেস্থেটিক্স দিবেন, দেওয়ার পরে স্টেরয়েড দিবেন। স্টেরয়েড কি দেন আপনারা? স্টেরয়েড দেওয়াটা ভালো, ডিপোমেন্টাল দিতে পারেন, সবচেয়ে ভালো হলো ফাইজার ইম্পোর্টেড বাই জনতা ফার্মা, জনতা সাপোর্টিং 43 গ্রাম 0.5 to 1 ml নেবেন। এটার সাথে আপনি লোকাল অ্যানেস্থেটিক্সটা মিশাবেন। আগে লোকাল অ্যানেস্থেটিক্স দিয়ে জায়গাটা অবশ করে নেবেন, ইনজেকশন দিয়ে আপনি বোন পর্যন্ত নিয়ে যাবেন, তারপরে উড্র করবেন, উড্র করবেন তাকে বলবেন না যে আপনি বুঝতে আপনাকে বুঝবেন না যে কোথায় যাচ্ছে। বউনের যদি একটু টাচ যখন লাগবে তারপরে আপনি উড্র করবেন, উড্র করবেন তাকে ইনসারশনে বড় অরিজিনাল জায়গাটায় করবেন। আবার এখানে একটা ইয়ে আছে যে আপনি যদি ইনজেকশন দেওয়ার সময় একটু বেশি করে পিলিং করেন, লোকাল অ্যানেস্থেসিয়া তো দেওয়া আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই যেটা টেন্ডারনেসটা এবং হিলিংটা দ্রুত হয়। জি ট্রায়ামসিনোলোমা হতে পারে, কিন্তু বিধায়ক প্রেডিসোলমি সবাই বেশি প্রেফার করে। ট্রায়ামসিনোলোমা আপনার অনেক লম্বা সময় থাকবে না। এটার সাথে আপনি চান লিডোকেইন দিতে, লিডোকেইন দিয়ে দিবেন তাহলে ব্যথাটা কম হবে। না 0.5 to 1 ml ওয়ান আপনার 40 মিলিগ্রাম তো ওয়ান থাকে 20 থেকে 40 মিলিগ্রাম দেওয়া হয়। এবং কনফার্স injection technique same area of maximum tenderness around the medial epithelium. The good local how we can diagnose the three times maximum. Three times interval if not used, then there are other modalities of PRP. PRP নাম patient is plasma, এটাও দেওয়া হয় আর না হলে সার্জারি।
আপনারা তাইলে গলফার্স এন্ড টেনিসের মতো মোটামুটি একটা ধারণা পাইছেন। Golfers elbow, it involves all the flexor muscles of which excepting common muscles. Tennis elbow affects the muscle extension of the radialis pelvis, 90% is 90 to 95%. 5% is extension of the radialis longus যেটা ওই মাসল করে। From the deeper growth. লিপোমেট্রো অনেকগুলো কম্পোনেন্ট আছে। ড্রাগের কি একটা লিপোমেট্রো but I prefer লিপোমেট্রো। Then you get a better 42 something. 49 প্রোটিন বেশি তো লাগছে না, আপনার তো লাগছে 0.5 to 1 ml, আর আপনার তো দুটো আছে 40 মিলিগ্রাম পার ml, তাই না? ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েডের ইন্ডিকেশন আপনি দিতে পারেন। আসলে স্টেরয়েড যখন দেওয়া হয় যে আপনার একটু লম্বা সময়ের জন্য দেওয়া হয়, তো সেক্ষেত্রে আপনার বিষয় প্র্যাকটিস করে দেখি আমার এলাকায় কিছু তো প্রায় ছিল। হয়তো বা আপনার কিছু তো আপনার ডিমান্ড এবং সাপ্লাই, আপনি যদি অনেক সময় আপনি রিপোর্টও সব জায়গায় পাবেন না। আমি ইনজেকশন দেওয়া থেকে আইনে রাখি প্রাইস অফ ট্রায়াল প্রাইস কত? 100 টাকা নিচে 70 টাকা আপনার ডিনোমিনেটরের দাম 250 টাকা। এখানে ডিমান্ড এন্ড সাপ্লাই কিছু জিনিস কিন্তু আপনাদের এক্সপেরিমেন্টের আপনাদের জিনিস মনে হয় একবার বলছিলাম, আপনারা যারা অ্যাটেন্ড করছেন, আসলে নেটওয়ার্কটা বোর্ড থাকে তো অনেক সময় বর্তমান প্রেক্ষাপটে একটু ভালো প্রাইসের উপর কিন্তু সাপ্লাই ডিপেন্ড করে। রুগীর চাহিদা এবং আপনার যোগান অবধারিত ভাবে সমাজের প্রতিটা স্তরে এফেক্ট করে। প্রাইস কম হয়, ডিমান্ড বেশি হয়। আপনি দেখেন প্রাইম সিন্ড্রোম দিলে আপনার 70 টাকা খরচ হচ্ছে, ওটা হচ্ছে 250 উপরে। তো 300 টাকা 70 টাকা সিরিয়াস ডিফারেন্স। এবং অনেক সময় অর্থোপেডিক সেল প্র্যাকটিসে দেখা যায় যে একটা ইনজেকশন দিতে 1000 থেকে 2000 টাকা নেওয়া হচ্ছে। তো হোয়াট ইজ বিজনেস প্রফিট মেডিকেল প্র্যাকটিস আপনি চিন্তা করেন, ফ্যামিলি মেডিসিনের ইথিক্যাল অ্যাসপেক্ট যদি বাদ দেন, নর্মাল বিজনেস আপনার ট্রেড লাইসেন্স লাগবে, ট্রেড লাইসেন্স টাকা লাগবে, সব সেম সেম ফিলোসফি। অনেকে কাজ করতেছে তো বিজনেস করে রাখা হবে, সেটা আপনার প্রফিটটা ম্যাক্সিমাইজেশন না করে আপনার চাকরি হবে। So what some things you have to keep it in mind. So next one is requirements and synovitis. Tapi ada synonym আছে এটা আপনারা জানেন, এটা খুব কম, এটা মুসাফা দিয়ে পড়ার মতো না, আউট অফ মাইন্ড দ্যাটস ওয়াটার ব্যালেন্স আসলে যেমন আপনার প্লান্টার ফাসাইটিস এর আরেকটা নাম আছে, তাদের মেশিন
না ট্রাকটা ফসাই গেছে, 40 ট্রাকটা ফসাই গেছে কেন? কারণ স্যার আমাদের বাংলাদেশ কন্ডিশনে হচ্ছে ওইটার একটা বিষয় থাকে বেশিরভাগ কন্ডিশন গভর্নমেন্ট আর কি বলে আর স্যার What's about traffic police? স্যার হচ্ছে হিল পড়ে স্যার, হিল পড়লে তো আপনার যদি পায়ের হিলের দিকে উঁচা রাখা হয় আপনার ট্রিটমেন্ট স্যার বেশি ইচ্ছা যে What's about traffic police? Those who are standing for long hours. এটা আপনারা দেখবেন আর্চ অফ দ্য ফিট, একেবারে হিল থেকে আপনার ক্লোজ পর্যন্ত প্রাণটার পাশাটা ভাগ হয়ে গিয়ে হবে। যত লম্বা সময় একদম দাঁড়িয়ে থাকবে তার বেশি। এটা প্লাস্টার সোসাইটিতে আসলে আপনার মহিলা পুরুষের যখন ডিফারেন্স আসে কিনা আমি শিওর। লং স্ট্যান্ডিং এটা মেইন কজ। So washing machine syndrome or decolonized sinusitis এটা খুব ট্রেন্ডে হয়, কোথায় হয়? জি, এটা আপনার এইটা দেখেন এরকম একটা স্নাপক্স এই ট্রেন্ডে হয়। Adaptor policies, রেবিস আর এক্সটেনসর policies, লঙ্কাস, এই দুইটা আপনার একটা কম্পার্টমেন্ট ডরসাল আপনার এই ক্যান্ডেল গুলো আছে আপনার 6টা কম্পার্টমেন্টে আছে। তো ফার্স্ট কম্পার্টমেন্টে যে দুইটা ক্যান্ডেল থাকে এই দুইটা ক্যান্ডেলে আপনার ইনফরমেশন এর থেকে এই যে দেখেন আপনার অ্যাডাপ্টর পলিসিস লঙ্কাস এবং এক্সটেনসর পলিসিস রেবিস, এই দুইটা ক্যান্ডেল যায় আপনার ডরসাল কম্পার্টমেন্ট 1, এটা আপনার টেন্ডারনেস হয়ে যায় এবং থেকে তখন রোগীর রিস্ক মুভমেন্ট এবং আলনার ডেভিয়েশন করলে রোগী পেইন পায়। এটার চিকিৎসা ইউজুয়ালি অনেকে পেইন কিলার দেওয়ার চেষ্টা করে, অনেকে গরম পানি দিয়ে আবার হ্যান্ড মুভমেন্ট করে যাতে এই ডরসাল ব্লাড সাপ্লাইতে পারে ডরসাল কম্পার্টমেন্টে এবং মুভমেন্টটা ইজি হয়। মোস্ট অফ দি কেসেস তো এটাও আপনি স্টেরয়েড ইনজেকশন দিবেন। স্টেরয়েড ইনজেকশন দেওয়ার টেকনিক হলো স্টাইরয়েড প্রসেস অফ দি রেডিয়াস আছে না, এটা থেকে ইনজেকশনটা ফার্স্টে ক্লিন করবেন, রাইট করবেন, এখানে দেখবেন রেডিয়াল স্টাইরয়েড প্রসেস থেকে 5 মিলিমিটার দূরে আপনি ঢুকে এই যে এইটা বরাবর এটা প্যারালাল করবেন। এখানে আসলে আপনি একটা ইজি ফ্লো দেখবেন যখন ডরসাল কম্পার্টমেন্টে ফার্স্ট ডরসাল কম্পার্টমেন্ট ক্যান্ডনে ঢুকে আপনি চাইলে পুশ করতে পারেন, ইজি ফ্লো হবে ওয়ার্ক করে আস্তে আস্তে। এটা আপনার ইউটিউবে অনেক ধরনের ইয়ে আছে আপনারা দেখবেন। এটা মনে করেন একটা রোগীকে দিলে রোগী যা অর্থোপেডিক সার্জনের কাছে গেলে হাউ মাচ কস্ট উইল বি, আপনি যখন একটা রোগীকে ভালো করবেন তখন দেখবেন সে আপনার কাছে 10টা রোগী ফ্রি দিয়ে দিতে। না এটা আমার মনে ঠিক হবে জি। Why you are exposing your weakness? আপনি আপনার উইকনেসটা এক্সপোজ করতে শিখছেন। এসব হবে কেন? আপনি অ্যানাটমি পড়ে আসছেন, এই জায়গাটা অ্যানাটমিটা ভালো মতো দেখে এসব স্লাইড, আর আপনি যখনই রুগীকে ফ্রি দিলেন সে আরেকটা রুগীকে বলবে এই স্যার কিন্তু একটু করতে স্যার কিন্তু ফ্রি দিয়ে দিন। একটা প্রবাদ আছে, বেগার সুইং বিগ মোর বেগার্স। এটা আপনারা পজিটিভ একটা তৈরি করে ফ্রি দিলে কিন্তু পরে যে ফ্রি পাওয়া যায়
we should not create a false hope. আমি প্রথম দিকে বাংলাদেশে আমি দেশের বাইরে এরকম সৃষ্টি করছিলাম। প্রথম দিকে আমার একটা অভিজ্ঞতা হলো, একটা বাচ্চা কেস করি। তো আমি চিন্তা করলাম আমার কাছে এই ইনফরমেশন সেন্টার আছে, আমি গিয়ে দিই। হ্যাঁ, we must say physically, because I know how to. সেকেন্ড ডেতে যখন আমি সেন্ড করি, আমার তো ভাবছি না, আমি তো শুরু করতে দিচ্ছি সবাইকে সম্ভব সেটি ডিসিশন যে তার মতো কোনো সার আগে হচ্ছে এই ওষুধটা দিত এবং ওষুধ দেয় the words so don't raise also তো এটাও আপনার যদি ইনজেকশন কিংবা না করে সার্জিক্যাল প্রসেস এটাই। So this is about improvements in science. আরেকটা জিনিস আপনারা একটু নোট করে রাখেন আজকে বাসায় কেন সেটা হলো এটাও খুব কম ফাংশনাল পয়েন্টিং কোর্স। Pointing fingers can't state the diabetic patient issue, right? যে আমরা প্রেসার টানেলে একটা জায়গায় এটা আটকায় যায় এবং আপনি ঠিক দিলে দেখবেন এটা টেন্ডারনেস আছে এবং ওই জায়গায় দোকান তো আপনার ভেরি কস্ট ইফেক্টিভ ওয়েতে আপনারা করতে পারবেন বা এটা বাসায় থেকে করবেন, ইউটিউব দেখবেন, এই দুটো জিনিস। তাইলে আমরা আপার আরামে আমরা কি কি জিনিস আমাদের প্র্যাকটিসে বলেন তো? ঠিক আছে, আপনারা নোট লিখেন, আমার এটা তো পাবেন, মানে কি কি জিনিস আপনারা প্র্যাকটিসে পাবেন কতটুকু পাবেন। নাম্বার 1 ফ্রোজেন শোল্ডার অর রোটেটর কাপ, শোল্ডার ইমপিঞ্জমেন্ট, মানে ডান সাইডে বলবো যে আমি ঘুমাইতে পারি না, ঘুমাইতে গেলে ব্যথা লাগে। সেকেন্ড ট্রিগার ফিঙ্গার কি স্যার? ট্রিগার ফিঙ্গার কি একই পয়েন্ট সেম এলবোতে আপনার টেনিস এলবো, গলফার্স এলবো, রিস্টে যে করবে সিনোসাইটিস আর এন্ডে মায়োফেশিয়াল ফেস সিনড্রোম তো আপনার কোন জায়গাটা মায়োফেশিয়াল এটা হচ্ছে স্যার রম্বয়েড মেজর রম্বয়েড মাইনর টপিকনেস এই জায়গায় মায়োফেশিয়াল পেইন তো আসলে শরীরের যে কোনো জায়গায় হতে পারে। আপনি স্কেপুলার ইনার সাইডে যে এটা বলতেছেন পেইন, এগুলোর কথা বলতেছেন, এটা অন্যান্য জায়গায় হইতে পারে। মায়োফেশিয়াল পেইন is fibromyalgia is the এটা আপনি আসলে একটু আজকে ফাইব্রোমায়ালজিয়াটা করবেন। এখন আপনার এটা ক্লিয়ার ফাইব্রোমায়ালজিয়া হোয়াট আর দি ট্রিটমেন্টস, এটা মায়োফেশিয়াল ট্রিগারিং পয়েন্ট কত পেয়ার আছে, তো কত পেয়ার যদি হয় তাহলে আপনার ফাইব্রোমায়ালজিয়া বলতে পারবেন পজিটিভ। লিখে ফেলবেন প্লিজ, ফাইব্রোমায়ালজিয়া আর মায়োফেশিয়াল পেইন এই দুইটা পড়বেন এবং আপনার এই স্টার্নোক্লেইডোমাস্টোসিস থেকে শুরু করে আপনার অনেক পেয়ার আছে, পেয়ারে আপনি টিপ দিয়ে দেখবেন কত পেয়ার পজিটিভ আসলে ফাইব্রোমায়ালজিয়া বলতে পারবেন। এবং এটা বেশিরভাগই আপনার আইদার লোকাল ইনজেকশন অফ দি ট্রিগার পয়েন্ট অর অ্যান্টিডিপ্রেসেন্ট। এটা আসলে মেইনলি রিউমাটোলজিস্ট এবং ইয়েরা প্র্যাকটিস করে থাকে, ফিজিক্যাল মেডিসিন। তবে ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে আপনি পাবেন না, ফাইব্রোমায়ালজিয়া অনেক পাবেন। তাহলে আপনারা কি রিসিপ্টটা কি লিখছেন, এইগুলো কিন্তু আপনাদের শিখতে হবে। By this time, what is the cannula following?
এগুলো সম্বন্ধে একটু বলার ছিল আমাদের। এটা রিসেন্টলি একটা প্রবলেম ফেস করছে আমাদের, দেখি আমাদের বলছিল আর এগুলো খেয়াল রাখবে। বিপদের মতো হয়ে যাবে, খারাপ শুনেছে। She was cannulated, developed phlebitis, phlebitis. Nobody had done anything. It was complicated. So আসলে প্রথমে আমরা ক্যানুলার সাইজটা কিরকম চিনব, আপনার ক্যানুলার সাইজ কি রকম হবে, আবার কালার কি মনে হয় কি করে প্র্যাকটিসে মনে হয় পিঙ্ক কালার হোয়াট ইজ দ্য সাইজ, গ্রে কালার আরে ভাই গ্রে না 18-20-22 what is শুদ্ধ, what is 14 ব্রাউন স্যার আমি জানেন বাচ্চা দিতে আমাদের চব্বিশ ব্রাউন কালার ঠিক ব্রাউন কালার আচ্ছা আপনাদের কাছে আপনারা লিখে দেন ও গ্রেট গড উপর নিচ করে লিখুন ও যে ও এইচ ও great God, God, please bless your people. আপনি লিখে তার ছবি তুলে গ্রুপে শেয়ার করে দিবেন। ও গ্রেট গড প্লিজ ব্লেস ইউ, ওইটা আছে সাতটা না people. O orange 40. Great, great. তারপরে বল লাইনটা কি বলেন, গড গ্রেট গ্রেট big দেখেন কি সুন্দর মনে একটা কাজ জি জি পাবো 26 sir, let me tell you one day you may be the advisor of the why you are trying to limit your training. এক সময় আসলে দেখা গেল যে কালকে আপনি ইউরোপের কিছু কাজ করতেছেন, কিন্তু আপনি বুঝছেন কি ডিমান্ড অনুযায়ী এটা পাওয়া যায়, প্র্যাকটিস করতেছেন, সেখানে দেখবেন সেফট্রাইটনের সব ইনজেকশন আপনি পাবেন, সেফট্রন পাবেন না স্কয়ার আছে, কারণ সব রাখতে গেলে তার যত যত টাকা লাগবে ভেরি আনলিমিটেড সেই ক্ষেত্রে মানে আপনারা ইয়ে না থেকে খুশি না থেকে আপনারা একটা ইয়ে করছেন ফ্যামিলি আপনার অ্যাডাপ্টিবিলিটি এন্ড আদার থিংস, এটা একটু সার্চ দিয়ে করুন। তারপর এটা হলো আপনার ইয়ের সাইজ, ক্যানুলার সাইজ, এটা দেখবেন আপনি ইজিলি আপনারা একবার দেখে and how you are going, how many hours you can keep the cannula in place. আমাদের ক্লাসটা শেষ হলো তো আপনারা 96 hours 72 minutes 96 hours মানে 2 hours মনে হয় 96 hours পর্যন্ত রাখতে হবে। আপনি যে 96 hours রাখবেন what the things you are going to do জি জি what is phlebitis, inflammation of the brain. what is the meaning of phlebitis? Inflammation of the brain. Yes, যে যেভাবে এটা this way we learn deficiency এখানে দেখবো
সেখানে আমরা প্রতিদিন একটা আমরা আমাদের নিজেদের নিয়ে ভাবি না, তো আপনারা মাসে একবার একটা জিনিস করবেন, SWOT analysis। এটা কি আপনারা জানেন? লিখে লিখে এগুলো অনেক সময় পাবেন, এটা ম্যানেজমেন্ট SWOT। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রতিষ্ঠানের স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, দ্যাট SWOT। স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। আপনি দেখবেন আপনার যেখানে আছেন এখানে আপনার কিছু অপরচুনিটিস আছে, স্ট্রেংথ আছে, উইকনেস আছে। এইটা জিনিসটা যখন আপনি করবেন, SWOT অ্যানালাইসিস করে দেখবেন, সেই অনুযায়ী আপনি প্র্যাকটিসটা বিল্ড করবেন, তখন দেখবেন আপনি সাকসেসফুল বেশি হবেন। জি, থ্রেট। যেমন আপনার যে রুটে প্র্যাকটিস করেন সেই রুটে দাদা থাকে বা মামু থাকে বা ভাই থাকে, বড় ভাই আছে, আমার ফ্রেন্ড হইতে পারে, তখন আপনার এটা কনসিডার করেন। প্রতি মাসে SWOT অ্যানালাইসিস করা উচিত। চেঞ্জেস, যেমন আপনার একটা বাচ্চা আছে, সে এখন 10 বছরের, 2 বছর পর তার বয়স 12, ঠিক আছে? এটা কিন্তু আপনার স্ট্রেংথ। এবং রিসেন্টলি আগে আমার আমার একটাই বাচ্চা এখানে, ও ইউনিভার্সিটি ওরা আপু এটা কি নিয়ে আসবো গেলা স্কুলের পালা স্ট্রেংথ। এই স্ট্রেংথ আগে আমার ছিল না। আপনারা পড়বেন, পরে দেখবেন চেঞ্জ হবে, ডাইনামিক্স চেঞ্জ হয়ে যাবে। তো আমরা কেনরা কোন স্থানে, আমাদের ক্লাসটা শেষ হলো কয়টা? আমি আমার 5টা মিনিট সময় দিতে মনে করতে আমি বল 5 মিনিটস। কেনরাটা আপনার 72 ঘন্টাতে রাখবেন কিসের উপর বিশ্বাস করে, কি বের এটা একটা নাম আছে, আপনারা জানেন? ভিজুয়াল ইনফিউশন ডায়াবেটিস স্কোর। একটু লিখে নেবেন, এটা আপনাদের জানতেই হবে, মানে জানা উচিত। ভিআইপি স্কোর ইউজুয়ালি 0 to 5 পর্যন্ত হয়। ভিজুয়াল ইনফিউশন ডায়াবেটিস স্কোর, এটা আপনার টেন্ডারনেস, তারপরে আপনার রেডনেস, সোয়েলিং, এগুলা তিনটার উপর ভিত্তি করে এক্সটেনশন, ফিগার আছে কিনা, ফিগার থাকতে আপনার বার্তা চাচ্ছে। আপনি ভিআইপি স্কোরটা আপনার পড়বেন, এটা খুবই দরকারি জিনিস। আমার যে রিলেটিভের ক্ষেত্রে যেটা হয়েছে, যে যেখানে আছে কোন জায়গায় ছিল, ওনার আসলে ডায়াবেটিস হয়েছে, তারপরে লম্বন ডায়াবেটিস হয়েছে, এটা কি হয় আমি বলতেছি আমার তো এটা করে একটু এটা করবে, তো আবার যদি এই স্কোর হয় কোন সময় আপনার সময় ম্যানেজমেন্ট করে, কারণ যেহেতু আপনার প্র্যাকটিস করবেন, এটা আপনার now what is medical waste? The waste produced during the course of practice, it can be sharps, body fluids, dressings and other blood products. How you are going to discuss it? It's a medical waste. Then এটা আপনার ডিজিটাল করতে কি আছে, বিন আছে, সার্ভের জন্য তবে আমি আপনাদের একটা পরামর্শ দেব, সার্ভের ক্ষেত্রে আপনারা নিজেরাই বার্ন আউট করবেন। সার্ভ স্কুল এটা দেখছি না, লিটল বার্নার 2000 টাকা অ্যাফোর্ড করা, বাকিটা ছোট পেছে কিন্তু আপনার লাগছে। এরপর আমি এই যে আমি আপনাদের বললাম যে SWOT অ্যানালাইসিস, আপনার অপরচুনিটিস কি আছে আর স্ট্রেংথ কি আছে,
You have got laboratories nearby. আপনি একটা ল্যাবরেটরি যখন সাপোর্ট দিবেন তার সাথে কন্টেনারে রেখে দিবেন, তার সাথে ইয়ে করে যে ভাই আমাকে তো রেগুলার ডিসকাস করতে হয়, আমারটার জন্য আপনি যদি আলাদাভাবে প্রাইভেট কোনো ফার্মের সাথে ইয়ে করেন কষ্ট হবে। কারণ আপনার তো সার্ভাইভ একটা ল্যাব ভালো ল্যাব যেটা মাসে একবার আপনি আপনি প্রিজার্ভের সাথে কমিউনিকেট করে বলেন মেম্বার নিয়ে always utilize your strength and opportunity. So thanks for being with us. Our telephone number is 01319 197 WhatsApp 01319 197 666. এবং আমার মনে হয় এটা 01819 197 666. Frozen sugar, what is the cause of frozen sugar? diabetes other issues. যদি আপনার সুপ্রাসপাইনাকাসে ইয়ে হয় কারণে হয়তো সুপ্রাসপাইনাকাসের ইনজেকশনের টেকনিক ইনজেকশন আমি প্র্যাকটিস করি একমাত্র ইয়ে করতে পারবো, একমাত্র সুপ্রাসপাইনাকাসটা দেওয়া ইজি এবং ইজি মিনস কম্পারেটিভ এন্ড উন্নত দেশে আপনার ফ্রোজেন শোল্ডার আল্ট্রাসাউন্ড ব্যান্ড, কারণ আপনি যেহেতু বাচ্চার ভিতরে দিতে হবে বেশিরভাগ ক্ষেত্রে আপনার খুব নেরো জায়গা তো আসতেছে, এটা আসলে অনেক সময় টেকনোলজি করলে ঝামেলা। এটা আসলে আমার মনে হয় প্র্যাকটিস এক্সপার্ট না হলে না করাটা এটা কম্পিটিশন রিজুয়ালি তো আপনার বাচ্চার উপর নির্ভর করে অথবা ইন্টারনেট বাচ্চায় কিছু বাচ্চার এগুলো ইজি, কারণ বাচ্চায় কিছু ইউজুয়ালি আপনার ফ্লুইড থাকে, আপনি যখন এস্টিমেশন ফ্লুইড করবেন এটা জায়গায় দেখবেন ওই বাচ্চা মধ্যে তার আগে আপনার নির্মাণকে যাবো এটা খুশি লিগামেন্ট ইনজুরি ভিসকাসিটি অথবা বার্সাইটিস, এটা মানে ভালো মতো রেডি হয় আপনার কি করবে এক বাক্যে এক কথায় প্রকাশ করে দিতে। You want to ask anything? মনের ভিতরে কিছু রাখবেন না, শেয়ার করবেন। জি 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 তারিখ করবেন। I'm not sure but you are going to listen. যেটা আপনার আসবেন আপনি যদি গুগল ম্যাপ আছে না ওটা যদি ফ্যামিলি কেয়ার সার্ভে ফ্যামিলি কেয়ার টাকা তাই পাবেন। আমি এটা প্র্যাকটিস করছি around 17 years। আমি 2005 সালে দেশে আসছি। BCS we were the first intern based batch of Bangladesh। আপনাদের আরেকজন আছে আহমেদ শরীফ শুরু মেলবোর্নে আছে, তো আমি অস্ট্রেলিয়া ছিলাম একটা সময় আমার কাছে না, আমি যেহেতু সাউথ আফ্রিকা পড়াশোনা করতে ইউনিভার্সিটি সো আই গোট দ্য রেজিস্ট্রেশন তো বিষয়টা আপনার যে আরএসসি আমি এটা করি না যেহেতু আমি দেশে চলে আসবো, আমি আসলে দেশে সেটেল হওয়ার আহমেদ শরীফ সাহেব কোনো মনে হয়তো থাকতে পারে। হ্যাঁ he is full-time practitioner, he is citizen.
need, desire, emotion. আপনি জানেন আমাদের ফ্যামিলিতে এই জিনিসটা বেশি না। আমি যেহেতু ফ্যামিলি ফিজিশিয়ান, আমার অনেক আত্মীয় ফ্যামিলিতে কে কোন রাজনীতি করতেছে এটা বড় কথা না, যে শাহবাগের এদিকে গন্ডগোল হচ্ছে, অমুককে গুলি করছে, এটা একটু চাই না। আমার বাইরে গুলি করছে। এটা আপনাদের কারণ হয়েছে। আমার তো অনেক লোকদের ফাদার এবং বাচ্চা তার যোগাযোগ বাচ্চা যাবে, ফাদার বলছে তুমি যাবার যদি গুলি করো, তাহলে তুমিও আসো। রুগী আমার কথা ক্রিকেট কথা আসে, স্যার বা ডাক্তার ভাই এটা কি সম্ভব আমার বাচ্চাকে, আমার একটা বাচ্চা আমি এলাও করবো মিছিলে যাবো, পাঞ্চেত আসছে স্যার, আসলে পাঞ্চেত আসছে বাবা মেয়েকে নিয়ে, মেয়ে পড়ে স্যার ক্লাস 8-এ, গাজীপুর স্কুল আছে আর কি, প্রাইমারি স্কুল। খুবই ভালো এবং নাম করা অনেক স্টুডেন্ট। মেয়ে গ্রুপ আমার হচ্ছে তুমি ভালো স্টুডেন্ট। এখন এই আন্দোলনের সময় মেয়েকে প্রতিদিন দিয়েছিল বাইরে রাস্তায় বাসা থেকে গিয়েছিল। এখন আমার জায়গাটা আসছে নিয়ে এই কয়েকদিন বাইরে এই মেয়ে ফেরত আসছে। এখন পড়াশোনা করতেছে না, প্রতিদিন বাইরে চালিয়ে ছিল না, কাউন্সিলিং করানোর জন্য নিয়ে আসছে। কি কাউন্সিলিং বলতে মেয়ে আমার সঙ্গে বলতে বই দিতেছে, কোথায় ছিল ফিলিং উইথ ইমোশনস। বুঝে রাখছে বলতেছি স্যার কিন্তু সিভিলের একটা কি স্যার মানে আমার যে ফরেস্ট স্যার বিলকুল কি খুব সেই স্যার লিকুইড সাইন্টিফিক রোডে স্যার হচ্ছে সিটিকে আমার স্যার অপোজিট আচ্ছা ইনভেস্ট অপোজিট ইউনিয়নের অবজারভেশন। তো ওইখানে স্যার একটা পেশেন্ট আসছে যে সিলেক্টিভ পয়জনিং ভেন্টিলেটরে ভর্তি ছিল, এবং লাকিলি আমি অঞ্চলে ছিলাম ওই পেশেন্টটা যখন ভর্তি ছিল মানে মেডিকেল হসপিটাল যেটা নিউ প্রাইভে, সেখানে আমি একটা অনবলের একটা দেখছিলাম 48 ঘন্টা। তো ওই পেশেন্টটা সিলেক্টিভ পয়জনিং এর পেশেন্টটা ভর্তি ছিল, এবং পরবর্তীতে স্যার আমার কাছে আসলে, এবং সে কোনো মানে কারো মতো মানে তার হাজবেন্ড 10টার দিকে আসার কথা, 10টার দিকে আসলো না, 12টা কেন এই নিয়ে ঝগড়া বা এরকম জিনিস, যে দুপুর লাঞ্চ করার কথা একসাথে আমাদের অমুক জায়গায় গ্রুপ করে লাঞ্চ কেন করতো না, 2টার দিকে আসলো না। তো এগুলো নিয়ে সে আর কি করে যখন আমি গ্রুপ রেজিস্টার বিলাস থেকে রেজিস্টার মিটিংতে আর আমি লাকিলি এখানে মিটিং অফিসার জয়েন করেছিলেন। তো ইভেন যারা মানে মেডিসিন কনসালটেন্ট তারাও তখন বুঝেছে আজকে সে আবার ফলো করা আছে। এটা আপনি মানে কনটেক্সট না তো পড়া যাবে। ফার্স্ট অফ অল আই উড লাইক টু আস্ক ইউ, আর ইউ ম্যারিড? আপনি তারপরেও আপনি ইয়ে করবেন হাউ টু ম্যানেজ ডিফিকাল্ট, এটা একটা মেয়েটার বয়স 17 বছর, ছেলেটা 20-19 এরকম 20 বছর। ভদ্র মহিলার মেয়ের কিন্তু আমি সঙ্গে কিছু করতে পারতাম, ট্রিক্স দিতে পারতাম। মেয়ের তো মেয়ে আনম্যারিড, 17 বছরের মেয়ে ম্যারিড, তার হাজবেন্ডের বয়স হচ্ছে 20 বছর সর্বোচ্চ। দুজনে টিনেজার। এটা আসলে out of class, so I think we can conclude the class and I can talk out of them in a moment. That's the classটা খাওয়া দাওয়া আগে কাছে recording off করে